যে অচলাবস্থা, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতির একটা সমাধান প্রয়োজন। সবাই বলছেন সমাধানের কথা, কিন্তু সেই সমাধান আসবে কিভাবে? আসবে তো আলোচনার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে। তো সেই বৈঠকের জন্য নবান্নের প্রস্তাব, সেই প্রস্তাবে শর্ত নেওয়া, একের পর এক শর্ত দেওয়া, আবার সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া, নতুন করে প্রস্তাব, এই প্রস্তাব তার সঙ্গে শর্ত দিয়ে প্রস্তাব চলছিলই। এরই মাঝে আজ দুপুরে নবান্ন থেকে ফের প্রস্তাব দেওয়া হয় ডাক্তারদের, আপনারা আসুন, আলোচনা হবে এবং 15 জন আসুন, 15 জন আসুন। আপনাদের দাবি মেনে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, তবে রেকর্ডিং হবে পুরো আলোচনার। মুখ্যমন্ত্রী নিজেই থাকবেন এই বৈঠকে। এই মর্মে যখন চিঠি গেল ডাক্তারদের কাছে, তখন জুনিয়র ডাক্তাররা বললেন তারা সাড়া দিচ্ছেন ডাকে, তারা আসবেন, কিন্তু তারা 30 জন আসবেন, লাইভ স্ট্রিমিং হোক, এই দাবি নিয়েই তারা নবান্নে আসছেন। বাস দেখতে পাচ্ছেন নবান্নের পথে আন্দোলনকারী চিকিৎসকদের এই বাস কিছুক্ষণ আগেই পেট্রোল ভরে, পাম্প থেকে পেট্রোল ভরে এই বাস এখন ঠিক কোথায় জানবো। আর পাশাপাশি আপনাদের দেখিয়ে রাখি নবান্নের বাইরে চূড়ান্ত প্রস্তুতি, নবান্নের বাইরে, সেখান থেকেও আমার প্রতিনিধি থাকবেন, তার সঙ্গে কথা বলবো। তবে বাস এখন কোথায়? বিকেল 5টায় পৌঁছানোর কথা নবান্নে, 5টা 2 হয়ে গেছে, একটু দেরি তো হবেই পৌঁছতে, কারণ চিকিৎসকরা এখান থেকে বেরিয়েছেনই একটু দেরি করে। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, বাস এখন কোথায়? এই মুহূর্তে অতনু বাস চিংড়িঘাটা ছাড়িয়ে গেছে, একদম মেট্রোপলিটনের সামনে, চিংড়িঘাটা মেট্রোপলিটনের কাছাকাছি। আর কয়েক মুহূর্তের মধ্যেই মা ফ্লাইওভারে উঠবে এই বাস এবং 30 জন আন্দোলনকারীদের প্রতিনিধিদের নিয়ে এই বাস রওনা দিয়েছে কিছুক্ষণ আগে স্বাস্থ্য ভবনের অদূরে ইসি থানা, অর্থাৎ সেক্টর 5-এ থানা আছে, থানার সামনে থেকে বাস রওনা দেয় এবং এই মুহূর্তে চিংড়িঘাটা ছাড়িয়ে সেই বাস মেট্রোপলিটন হয়ে ছাড়াবে এবং তারপরে মা ফ্লাইওভারের উদ্দেশ্যে উঠবে এবং বাসের সামনে পুলিশ এসকর্ট রয়েছে এবং বাসের পেছনেও পুলিশ ভ্যান রয়েছে, যাতে রাস্তার মধ্যে কোনো রকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়, কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। সামনের সমস্ত ট্রাফিককে দ্রুত পরিস্থিতি জানিয়ে দেওয়া হচ্ছে। তবে এই সময় রাস্তায় প্রচুর গাড়ির চাপ রয়েছে, তবু তার মধ্যে দিয়েই যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা চালাচ্ছে এই নবান্ন সভাঘরে। আজকে যে এই বিশেষ বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হবে এবং সেই বৈঠকে যোগ দেওয়ার জন্যই এই আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিরা তারা বাসে করে রওনা দিয়েছেন এবং সেই বাস মেট্রোপলিটন ছাড়িয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মা ফ্লাইওভারে উঠে পড়বে এই বাস। আমাদের সঙ্গে অভিজিৎ রয়েছেন, যেমন বাস ফলো করছেন, পিছনে রয়েছেন, তার সঙ্গে রৌনক রয়েছেন অপর প্রতিনিধি, তার সঙ্গেও কথা বলবো। এদিকে নবান্ন ছবিটা একবার দেখে নেওয়া যাক, সেখান থেকে আমার সহকর্মী আবির রয়েছেন আমার সঙ্গে, সরাসরি আবির রয়েছেন। আবিরের সঙ্গে একবার কথা বলে, নবান্নের সামনে কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি, প্রস্তুতি দেখতে পাচ্ছি, সেখানে যারা রয়েছেন কি অবস্থা একবার আবিরের মাধ্যমে দেখে নেওয়া যাক। আবির, অতনু, তোমাকে দেখাবো যে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি, এডিজি সাউথ বেঙ্গল, হাওড়া পুলিশ কমিশনারেটের সিপি, এছাড়া একাধিক যারা পুলিশের যারা শীর্ষ আধিকারিক, তারা ইতিমধ্যেই নবান্ন সভাঘরের সামনে তারা এসে গিয়েছেন এবং তারা যে নিরাপত্তা পরিস্থিতি তারা পর্যালোচনা যেমন করছেন। ইতিমধ্যে এই বৈঠকের ক্ষেত্রে যে সমস্ত দপ্তরের আধিকারিকদের থাকার কথা, সেই আধিকারিকদেরও অনেকেরই আনাগোনা ইতিমধ্যে নবান্ন সভাঘরের সন্নিহিত যে এলাকা সেখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে। বিকেল 5টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল, যদিও বিকেল 5টাতে বৈঠক হচ্ছে না, কারণ যে সময়ে জুনিয়র ডাক্তাররা বা চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের বাইরে তারা যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে রওনা হয়েছেন, ধরে নেওয়া হচ্ছে যে 5:30 নাগাদ এই বৈঠকটি শুরু হতে পারে, সেই ধরনের পূর্ণ ব্যবস্থা রাখা হচ্ছে। দুটো বিষয় এক্ষেত্রে ভীষণ রকমভাবে লক্ষণীয়, তার কারণ যে চিঠি নবান্নর তরফ থেকে গিয়েছিল সেই চিঠিতে উল্লেখ ছিল যে বৈঠকের জন্য 15 জন সদস্যের কথা, তবে 30 জন যেহেতু চিকিৎসক তারা এখানে আসছেন, ফলে প্রত্যেককেই বৈঠকের ক্ষেত্রে ভেতরে ঢুকতে দেওয়া হবে কিনা। তবে যে আয়োজন, যেটা খালি চোখে দেখে বুঝতে পারা যাচ্ছে, ভেতরের আয়োজন সেরকম রাখা হচ্ছে, অর্থাৎ সকলকে নিয়েই বৈঠকটি হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এই বৈঠকের ক্ষেত্রে যে সিদ্ধান্ত গৃহীত হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করার পর জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনকারী যে চিকিৎসকরা আসছেন তারা তাদের পরবর্তী পদক্ষেপ বা কর্মসূচি কি হতে পারে তারও একটি আঁচ আগেভাগে করার চেষ্টা করছে
পুলিশ সেই ধরনের ব্যবস্থাও ইতিমধ্যে রাখা হচ্ছে। কিছুক্ষণ পরে অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনকারী চিকিৎসকরা তারা এসে পৌঁছানোর পরে মুখ্যমন্ত্রী তার এখানে এসে পৌঁছানোর কথা। একাধিক আধিকারিকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, পুলিশ যারা আধিকারিকরা রয়েছেন তারাও আনাগোনা করছেন এবং কড়া নিরাপত্তা নবান্ন সভাঘর চত্বরকে ঘিরে এই মুহূর্তে একাধিক পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। ফলে বৈঠক শুরুর অপেক্ষা এবং সেই বৈঠক থেকে আজকে জট কাটে কিনা সেদিকে সকলের নজর থাকবে। অতনু, ধন্যবাদ আবির। আমার অপর সহকর্মী সোমরাজ এখান থেকে রয়েছেন। আবির আর সোমরাজ রয়েছেন নবান্ন থেকে এবং আমার দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ এবং রৌনক রয়েছেন এই বাস ডাক্তারদের যে বাস সেই বাসের পিছনে রয়েছেন। বাস মা ফ্লাইওভারে এখন কিছুক্ষণের মধ্যেই নবান্নে পৌঁছবেন এবং নবান্নে পৌঁছানোর পর বৈঠক